প্রেম কইরাছে জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি রে। বহুত পয়গম্বরকে তারা হত্যা করছে, অবশেষে জাকারিয়া আলাইহিস সালামকে তারা ধাওয়া করছে। জাকারিয়া আলাইহিস সালাম কিনারা না পাইয়া অবশেষে একটা গাছের সামনে গেল। আল্লাহর কুদরতে গাছটা ফাড়া হইয়া ভিতরে জায়গা তৈরি হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আশ্রয় নিছে। তখন শয়তান বুজুর্গর বেশে এসে বলল, আমি জানি জাকারিয়া পয়গম্বর কোথায় আছে। কয় কোথায় আছে? কয় গাছের ভিতরে আছে। আচ্ছা, আপনারা যদি একজনে কয় যে গাছের ভিতরে একজন মানুষ আছে, আপনি বিশ্বাস করবেন? আরে মিয়া, গাছের ভিতরে মানুষ থাকে নাকি? কয় হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? কয় যে দেখো গাছের ফাড়া দিয়া চাদরের অংশ দেখা যায়। আসলেই তো গাছের ফাড়া দিয়া তো চাদরের অংশ দেখা যায়। তারা অবশ্যই তাহলে জাকারিয়া নবী এই গাছের ভিতরে আছে। তাহলে কি করতে হবে? গাছ কাটো। এখন গাছ কাটবে, শয়তান ধোঁকা দেয়, গাছ এভাবে কাটা যাবে না। কিভাবে কাটতে হবে? উপর থেকে লম্বা লম্বি কাটো। মানে ধোঁকা দিতেছে, মানে জাকারিয়া নবীকে উপর থেকে কাটা শুরু করলো। কাটতে 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 যখন মাথার উপরে এসে করাতরা বসলো, তখন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আমার নবী পয়গম্বর জাকারিয়া, শোনো, আজকে যদি তুমি এই করাতের আঘাতে যদি শব্দ করো, তাহলে আমি আল্লাহ যারা এখানে আসে এই গোত্রটাকে আমি ধ্বংস করি। ও আমার পয়গম্বর, যদি তুমি এই করাতের আঘাত সহ্য করতে না পারো, একটা শব্দ যদি তুমি করো, আমি আল্লাহ তোমার ব্যথার কারণে এই গোত্রটাকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেব। পানের বাইরে আমার এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে ভালোবাসে নাই, ঠিক কিনা? এই কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম এমন চুপ করলেন, করাত দিয়ে পারতে পারতে পুরা দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারপরেও জাকারিয়া পয়গম্বর মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করে নাই। চিন্তা করলো, আমি যদি আজকে একটি শব্দ করি রে, এই গোত্রকে যদি আমার আল্লাহ ধ্বংস করে দেয়, এই গোত্রের মধ্যে আমার কিছু কিছু উম্মত আছে যারা আমি নবী জাকারিয়াকে মহব্বত করে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। প্রেম কইরাছে জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি রে। আরে প্রেম কইরাছে জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি রে। শব্দ করে না প্রেম